কম আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আসার কথা সেটা হচ্ছে OneXBet অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে ভেরিফাই করতে হয় এবং দেন ডিপোজিট কীভাবে করতে হয় আজকে আমরা এটা দেখব। সো চলেন আমরা যাই OneXBet অ্যাপে। এখানে যাওয়ার পর কর্নারে যে তিনটা ডান চিহ্ন আছে এখানে ক্লিক করার পর দেন আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থাকে সে এরকম আসবে। তো আমি এটাকে লগ আউট করে নিলাম, ইয়েস। আবারও চলেন এখানে ক্লিক করি, মূল ইন্টারফেস চলে আসছে। এখানে দেখেন রেজিস্ট্রেশন একটা অপশন আছে। তো রেজিস্ট্রেশন অপশনে আমরা ক্লিক করলাম। ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন বাই ফোন নাম্বার ফুল এবং থ্রুআউট সোশ্যাল মিডিয়া। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো আমরা ওয়ান ক্লিক রেজিস্ট্রেশন দিলাম। এখানে গিয়ে দেখেন সব কিছু দেওয়া আছে। স্পট বোনাস, এখানে আপনি চাইলে বোনাস কি নেবেন যা ইচ্ছা নিতে পারেন। হ্যাঁ, এখানে স্পট দেওয়া আছে, ক্যাসিনো দেওয়া আছে, রিজেক্ট বোনাস দেওয়া আছে। আপনি যে কোনো দুইটার মধ্যে একটা চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। সো স্পট দেওয়া আছে, স্পটে এখানে আপনি কারেন্সি বাংলাদেশি টাকা যে কোনো দেশের টাকা দিতে পারবেন, ঠিক আছে। সেরকম সব দেশেরই টাকা দেওয়া আছে, আপনি যে দেশের ইচ্ছা এই দেশের টাকা দিয়ে খেলতে পারবেন। সো বাংলাদেশে হলো বাংলাদেশের কারেন্সি। সো এখানে কান্ট্রি আপনি যেটা ইচ্ছা দিতে পারবেন, অনেক কান্ট্রি আছে। সো আপনি যে দেশের হবেন সেই দেশের কান্ট্রি দেবেন। সো বাংলাদেশ তো বাংলাদেশের কান্ট্রি দিলাম। এখানে প্রোমো কোড দেবেন, ঠিক আছে। সো কি প্রোমো কোড দেবেন? 1x মাইনাস 21 27 45 এই প্রোমো কোড ইউজ করে খেলবেন এবং বোনাস 100% 130% বোনাস পেয়ে যাবেন, ঠিক আছে। সো দেন তারপরে আপনি এখানে হচ্ছে ইউ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ এ রেড অ্যান্ড এগ্রি, ঠিক আছে। সো আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ইচ্ছুক হন তাহলে এখানে ক্লিক করেন, দেন তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দেন। তো দেখেন অলরেডি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। এরপরে নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পর আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড অলরেডি বসে গেছে, পাসওয়ার্ডটা আপনি চাইলে দেখতে পারবেন। তো লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনার একটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আপনি এখানে ভেরিফাই করবেন কীভাবে? সো এখানে আসবেন, আসার পরে দেখেন আপনার ফুল সব কিছু সেটিং এখানে চলে আসছে। তো আপনি এখানে এসে এখানে কলম চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর চেঞ্জ পাসওয়ার্ড, এডিট পার্সোনাল প্রোফাইল, লিঙ্ক ইমেল, লিঙ্ক ইওর ফোন নাম্বার, ঠিক আছে। সো আমরা জাস্ট এডিট পার্সোনাল প্রোফাইলটা গেলাম এবং শিওর নাম দিলাম এবং ফার্স্ট নেম দিলাম এবং ডাইনামিক নাম দিলাম। তারপর ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ ওই জন্ম তারিখ দিয়ে আপনার ডেট অফ বার্থ যা হয় আর কি, হ্যাঁ, যার যেরকম ডেট অফ বার্থ আমার যেটা হচ্ছে সেটা দিয়ে এখানে দিলাম এবং প্লেসমেন্ট ডেট, কবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন এখানে দেওয়ার পর রেজুয়েন, হ্যাঁ, আপনি কোন দেশের কোন শহরের, ঠিক আছে। সো বাংলাদেশ, এখানে টাউন অ্যান্ড সিটি, ঢাকা, রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার গ্রাম বা মহল্লার যে অ্যাড্রেস থাকে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি দিয়ে দিলাম কাকাই। ডকুমেন্ট টাইপ, আপনি কী ডকুমেন্টটা ইউজ করতে চাচ্ছেন, আইডি ডকুমেন্ট, ন্যাশনাল আইডি কার্ড না ড্রাইভিং লাইসেন্স। সো আপনি ন্যাশনাল আইডি কার্ড দিবেন। সিরিজ রিভিউ এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা না দিলেও চলে, এটা না দিলেও হবে। সো ডকুমেন্ট নাম্বার, আপনার ডকুমেন্ট নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে। 43587698845। তারপর আপনার আইডি কার্ডটা ইস্যু হয়েছে কত তারিখে এই তারিখটা দিয়ে দিবেন। আইডি কার্ডটার যে ইস্যু হয়েছে কত তারিখে এই তারিখটা দিয়ে দিবেন, 29 তারিখ এত তারিখে, এবং ইস্যু বাইকে সমান। তো দেখেন এডিট পার্সোনাল প্রোফাইল, আপনার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই হচ্ছে। সো দেখেন চেঞ্জ মোড সাকসেসফুল, তার মানে আপনার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই হয়ে গেছে। সো আপনার নাম এখানে চলে আসছে ইসলাম, এই দেখেন আপনার অ্যাকাউন্টের নাম চলে আসবে ইসলাম, ঠিক আছে। দেখেন অলরেডি আপনার নাম চলে আসছে। তো এখানে আপনি আরেকটা কাজ করতে পারবেন, আপনি আপনার এখানে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন,
হ্যাঁ, পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হলে আপনাকে আগে হচ্ছে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। হ্যাঁ, চেঞ্জ পাসওয়ার্ডে গেলে যে এখানে লিঙ্ক ইওর ফোন নাম্বার, এই ফোন নাম্বারে গেলে আপনার এরকম ফোন নাম্বার চাবে। ফোন নাম্বার দেওয়ার পরে আপনি সেভ করে রাখবেন, আপনাকে একটা কোড পাঠানো হবে, কোডটা দিয়ে আপনি ফোন নাম্বারটা এখানে সেট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে ডিপোজিট দিবেন কীভাবে, চলেন যাই টপ আপ অ্যাকশনে যাই, টপ আপ অ্যাকাউন্ট। দেখেন টপ আপ অ্যাকাউন্টে কি অনেক মেথডই আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি বাংলাদেশ হই তাহলে বিকাশ, রকেট, নগদ তিনটা পেমেন্ট মেথড থেকেই আমরা হচ্ছে ডিপোজিট দিতে পারবো। সো আমি বিকাশটাই দেখাই, সব সিস্টেমে একই। সো আপনি এখানে যত টাকা ডিপোজিট দেবেন আগে টাকাটা উঠাবেন, দেন তারপর আপনি কোন নাম্বার থেকে ক্যাশ আউট করবেন নাম্বারটা উঠাবেন, এবং এখানে যে একটা নাম্বার দেওয়া আছে বিকাশ ওয়ালেট নাম্বার, এখানে ক্যাশ আউট করবেন আগে। কত টাকা আপনি ডিপোজিট করবেন এটা এই নাম্বারে ক্যাশ আউট করার পরে আপনি এখানে টাকা, এখানে আপনার পার্সোনাল নাম্বার যে নাম্বার থেকে ক্যাশ আউট করছেন ওই নাম্বার, এবং দেন যে নাম্বার ক্যাশ আউট করার পর আপনাকে একটা SMS দেওয়া হয় কনফার্মেশন, এবং ওই ট্রানজ্যাকশান আইডি থাকে একটা, ওই ট্রানজ্যাকশান আইডিটা আপনি এখানে বসানোর পরে দেন কনফার্মে ক্লিক করবেন। ঠিক আছে, সো কনফার্মে ক্লিক করার পরে যেমন ধরেন আমি একটা দিয়ে দিচ্ছি, পার্সোনাল নাম্বার দিলাম, এখানে হচ্ছে একটা ট্রানজ্যাকশান আইডি বসায় দিই, এখানে ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিচ্ছে, এখানে কনফার্ম করবেন, দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। হ্যাঁ, ডিপোজিট রিকোয়েস্ট কেটে সাকসেসফুল। সো তারপরে আপনি কেটে দিলেন, দেওয়ার পরে আপনি আবার বিদেশে গেলেন। সো এটা আপনার ধরে রাখে না, এখন রকেট আর নগদে ধরে রাখে। ঠিক আছে, তো চাইলে একটা স্ক্রিনশট দিতে পারেন, নাহলে সমস্যা নেই, আপনার SMS টা রাখবেন। দেন 2 থেকে 5 ঘন্টার মধ্যে যদি আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায় তাহলে কি আপনি নো প্রবলেম, আর যদি না হয় সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং চাইলে মেল করতে পারবেন। হ্যাঁ, এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো তারপরে আপনি খেলাধুলা করার পরে কীভাবে কী খেলবেন সব তো আপনি অবশ্যই বুঝবেন, জানবেন। দেন তারপরে যখন উইথড্র করবেন উইথড্র অপশানে যাবেন, নিচে উইথড্র অপশান আছে, উইথড্র অপশানে গিয়ে দেখবেন এখানে উইথড্র অপশানে বিকাশ, নগদ, রকেট দেওয়া থাকবে। আপনি যে মেথডে টাকা ডিপোজিট করেন না কেন সব মেথডে আপনি উইথড্র নিতে পারবেন। আপনি নগদে নিতে পারবেন, রকেট নিতে পারবেন, বিকাশে নিতে পারবেন। সো এখানে আসার পরে আপনি জাস্ট আপনি কত টাকা উইথড্র করবেন, টাকা উঠাবেন, আপনার পার্সোনাল নাম্বার দেবেন, কনফার্ম করবেন। যদি আপনার ফোন নাম্বার কিংবা হচ্ছে গুগল অ্যাথোরিকেশন অ্যাপ ভেরিফাই করা থাকে ওখানে একটা কোড যাবে, কোডটা বসাই দেবেন, দেন তারপরে সাকসেস হয়ে যাবে, আপনার টাকা অ্যাকাউন্টে অলরেডি ওরা দিয়ে দেবে। সো আজকের মতো এতটুকুই।